এলিউশন, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা লিটারেরি টার্ম। এটা প্রায় আমরা দেখতে পাই। তো অনেকেই এই এলিউশন বিষয়টা সম্পর্কে আসলে ক্লিয়ার না, ক্লিয়ার একটা কনসেপ্ট নাই। চলুন আজকে আমরা জাস্ট 2 মিনিটে বিষয়টা ক্লিয়ার করব। এলিউশন বিষয়টা কি? Elision is an indirect reference to another work of literature, a historical or mythical person or event. তাহলে এলিউশন বিষয়টা কি? এলিউশন এর মানে হচ্ছে যে আমাদের সাহিত্যের অথবা ঐতিহাসিক কোনো ব্যক্তি বা কোনো ঘটনা এরকম হচ্ছে এই বিষয়গুলোকে আহ, এই বিষয়গুলো দ্বারা পরোক্ষ একটা ইঙ্গিত দেওয়ার ব্যাপারটা, ঠিক আছে, সরাসরি সেই বিষয়টা না বোঝায় ওই বিষয়টা দ্বারা অন্য কিছু বোঝানো হয়। আমরা যদি একটু বাংলায় বোঝার চেষ্টা করি সহজ করে, কোনো বিখ্যাত ব্যক্তি বা ঐতিহাসিক ঘটনাকে যখন কোনো বিশেষ অর্থ প্রকাশে বিশেষণের মতো ব্যবহৃত হয়, বিশেষণের মতো ব্যবহৃত হয়, তখন তাকে আমরা এলিউশন বলি। তার মানে কি? যখন বিশেষ একজন ব্যক্তি যাকে আমরা চিনি, যার অনেক নাম ডাক, ঠিক আছে, এরকম কোন ব্যক্তিকে আপনি সাধারণ একটা অর্থে ব্যবহার করতেছেন এবং সেটা বিশেষণের মতো করে ব্যবহার করতেছেন, তখন সেই বিষয়টাকে বলা হচ্ছে এলিউশন বা পরোক্ষ উল্লেখ বা ইঙ্গিত। সরাসরি না, আমরা একটা এক্সাম্পল দেখলেই বুঝে যাবো ইনশাআল্লাহ। দেখেন, ডোন্ট অ্যাক্ট ডোন্ট অ্যাক্ট লাইক আ রোমিও ইন ফ্রন্ট অফ হার। তার সামনে রোমিওর মতো আচরণ করিও না। এখন রোমিও বলতে কি এখানে আসলে কি বোঝানো হচ্ছে? দেখেন, রোমিও, এই যে রোমিও, এই ক্যারেক্টারটা আমাদের উইলিয়াম শেক্সপিয়রের রোমিও জুলিয়েট এখান থেকে নেওয়া, ঠিক আছে। রোমিও হচ্ছে এখানে প্রেমিক দেওয়ানা, যে খুব মস্ত বড় একজন প্রেমিক। এখানে রোমিও বলতে আসলে যেটা বোঝানো হচ্ছে, তার সামনে তুমি রোমিওর মতো যে প্রেমিক, সেই প্রেমিকের মতো আচরণ করিও না, ঠিক আছে, খুব প্রেমিক দেওয়ানা এরকম আচরণ যাতে না করে। এই যে পরোক্ষ একটা ইঙ্গিত এখানে দেওয়া হচ্ছে। রোমিও বলতে রোমিও না, রোমিওর যে গুণটা ছিল এখানে সেটা বিশেষণের মতো করে ব্যবহার করা হচ্ছে। সে যে এত বড় প্রেমিক ছিল, মস্ত বড় প্রেমিক দেওয়ানা ছিল, সেই বিষয়টা এখানে বোঝানো হচ্ছে এই রোমিও দ্বারা। তাহলে অন্য একটা বিষয়ের প্রতি যে ইঙ্গিত দেওয়া হইলো, পরোক্ষে একটা উল্লেখ বা ইঙ্গিত যে করা হইলো, এই বিষয়টাকে বলা হচ্ছে এলিউশন। আর একটা এক্সাম্পল দেখলে আমাদের ক্লিয়ার হবে। দেখেন, হে গার্লস, হু দ্য নিউ নিউটন অফ আওয়ার স্কুল ইজ। অনুমান করতে বলা হচ্ছে যে কে আমাদের স্কুলে নতুন নিউটন চলে আসছে। দেখেন, এখানে নিউটন বলতে স্যার আইজ্যাক নিউটনকে কিন্তু বোঝানো হয় নাই। নিউটন একজন বিখ্যাত ব্যক্তি, বাট তার নামটা এখানে ব্যবহার করে নিউটনের মতো গুণাবলী তার মধ্যে আছে, খুব বেশি মেধাবী, অনেক ব্রিলিয়ান্ট, এই বিষয়টাকে এখানে বোঝানো হচ্ছে। তাহলে এই যে নিউটন, এই নিউটন দ্বারা আমাদের বিজ্ঞানী নিউটন, যিনি এতগুলান সূত্র আবিষ্কার করছেন যেগুলো পড়তে পড়তে আমাদের মাথা খারাপ হয়ে যায়, এই নিউটনকে বোঝানো হয় নাই। নিউটন বলতে নিউটনের মতো মেধাবী ব্যাপারটাকে এখানে বোঝানো হয়েছে। পরোক্ষ বা হচ্ছে ভিন্ন একটা জিনিস নিউটন দ্বারা অন্য একটা বিষয়ের প্রতি ইশারা যে করার ব্যাপারটা, এই ব্যাপারটাকে আমরা বলতেছি এলিউশন। আশা করি এলিউশন বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার হয় আপনারা কমেন্টে জানান এলিউশন বুঝতে পারছেন কিনা। আর এর পরে আপনারা কোন লিটারেরি টার্ম অথবা কোন বিষয়ের উপরে ক্লাস বা ভিডিও চান আপনারা কমেন্টে জানান। ইনশাআল্লাহ আমরা সেই সেই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।